20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব হয়। ওই গ্যাসের তাপমাত্রা 47 বৃদ্ধি করা হলে তখন গ্যাসের চাপ দ্বিগুণ হয় এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়। ওই কঠিন বস্তুটির আয়তন কত হবে? তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। আচ্ছা, এখানে যে গ্যাসটা আছে এটা হচ্ছে কঠিন বস্তু সহ এই গ্যাসটার আয়তন। আচ্ছা, ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে, গ্যাসের তাপমাত্রা যদি আমরা 47 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করি তখন গ্যাসের চাপ দ্বিগুণ হয়। যেহেতু গ্যাসের চাপটা উল্লেখ নাই, এই জন্য আমরা গ্যাসের চাপকে পি ধরি। এ পাশে গ্যাসের চাপকে পি ধরলে গ্যাসের চাপটা কী হবে? গ্যাসের চাপ তখন দ্বিগুণ হবে, অর্থাৎ 2p হবে। এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হবে 71.5 সেন্টিমিটার কিউব। এটা হবে, এই আয়তনটা হবে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন। তো আমরা এই তাপমাত্রাটাকে প্রাথমিক তাপমাত্রা অর্থাৎ T1 ধরি, আর এই আয়তনটাকে আমরা ধরব V1 এবং এই চাপটাকে আমরা ধরব P1। আর এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরব T2, এটাকে ধরব আমরা P2, আর এটাকে ধরব V2। ঠিক আছে? তো এখানে আয়তনটা আছে ডেসিমিটার কিউবে আর এখানে আছে সেন্টিমিটার কিউবে। হয় ডেসিমিটার কিউবকে সেন্টিমিটার কিউব তৈরি করতে হবে, না হয় সেন্টিমিটার কিউবকে ডেসিমিটার কিউব তৈরি করতে হবে, কারণ দুইটা একক একই হতে হবে। তা আমরা যদি ডেসিমিটার কিউবকে সেন্টিমিটার কিউব তৈরি করি তাহলে আমরা জানি 1 ডেসিমিটার কিউব ইকুয়াল 1000 সেন্টিমিটার কিউব। আমরা জানি 1 ডেসিমিটার কিউব ইকুয়াল 1000 সেন্টিমিটার কিউব। তা ডেসিমিটার কিউবকে সেন্টিমিটার কিউবে পরিণত করতে গেলে 0.12 সঙ্গে 1000 গুণ করতে হবে। 1000 গুণ করলে এটা হয়ে গেল সেন্টিমিটার কিউব। তাহলে ফলাফল আসবে 120 সেন্টিমিটার কিউব। তা কঠিন বস্তুর আয়তন ধরি x, যেহেতু আয়তনটা সেন্টিমিটার কিউবে আমরা এখানে ধরছি, সেহেতু আমরা কঠিন বস্তুর আয়তনটাকে 1 সেন্টিমিটার কিউব ধরলাম। এখানেও যদি কঠিন বস্তুর আয়তনকে 1 সেন্টিমিটার কিউব ধরি তাহলে আমাদের যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে গ্যাসের জন্য। তো আমরা জানি গ্যাস সূত্র P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। তো এই সূত্রটা কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। যেহেতু এখানে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দেওয়া আছে 120 সেন্টিমিটার কিউব, তা আমরা এই কঠিন বস্তুর আয়তনটাকে বাদ দিলে শুধু গ্যাসের আয়তনটাই পাবো। এজন্য আমরা কি করব? গ্যাসের আয়তনটা ধরবো আমরা 120 মাইনাস x সেন্টিমিটার কিউব। অপরদিকে এখানে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব আছে। 71.5 থেকে আমরা কঠিন বস্তুর আয়তনটা বাদ দিলে শুধুমাত্র গ্যাসের আয়তনটাই থাকবে সেন্টিমিটার কিউব। আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। আমরা মানগুলো বসিয়ে দিই। তার আগে ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা কেলভিনে প্রকাশ করব। (293 কেলভিন), আর এদিকে 47 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 ইকুয়াল 320 কেলভিন। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, P1 এর মান P আর V1 এর মান 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স, আর T1 এর মান
293। P2 এর মান 2P আর V2 এর মান 71.5 মাইনাস এক্স আর T2 এর মান 320। তো আমরা এখানে পিপি কেটে দিতে পারি আর গুণন করলে হয় 320 ইন্টু 120 মাইনাস এক্স ইকুয়াল 2 ইন্টু 293 71.5 মাইনাস এক্স। আমরা যদি গুণ করে দিই 38400 মাইনাস 320 এক্স ইকুয়াল 586 ইন্টু 71.5 মাইনাস এক্স। আমরা যদি 38400 মাইনাস 320 এক্স ইকুয়াল 41899 মাইনাস 586 এক্স। এই এক্সটাকে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই মানটাকে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 586 320 এক্স ইকুয়াল 41899 মাইনাস 38400। 266 এক্স ইকুয়াল 3499 x equal 3499 266 x equal 13.154 সেন্টিমিটার কিউব। বন্ধুরা, ভিডিওটি শর্ট করার জন্য আমি ক্যালকুলেশনগুলো আগে লিখে রেখেছিলাম। তো আশা করি প্রশ্নটা বোঝা গেছে। বন্ধুরা, সমাধানটা বোঝা গেছে কিনা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।